আমি $2500 একটা স্পন্সরশিপ পেয়েছি। হ্যাঁ, আপনি বলবেন আমি মিথ্যে বলছি, একদমই নয়। আমারও প্রথমে বিশ্বাস হয়নি। আমি আপনাদের সব প্রুফ দেখাবো যে কিভাবে আমি এই স্পন্সরশিপটা পেলাম, কোথা থেকে পেলাম এবং আমাকে কি করতে হবে এই স্পন্সরশিপের জন্য। $2500 স্পন্সরশিপ। তো তার আগে দেখে নিই এই $2500 বাংলাদেশি টাকায় কত এবং ইন্ডিয়ান টাকায় কত। তো দেখুন, $2500 যদি ইন্ডিয়ান রুপিতে দেখি তো বর্তমানে $2500 মানে 2,18,275, মানে প্রায় 2,18,000 টাকা। আর যদি আমি বাংলাদেশি টাকায় দেখি বর্তমানে $2500 মানে 3,03,127, আমি 3 লক্ষই ধরলাম। প্রায় 3 লক্ষ টাকার কিন্তু স্পন্সরশিপ পেয়ে গেছি আমি। এবং কিভাবে পেলাম, কিভাবে আমি এই স্পন্সরশিপের কাজ কমপ্লিট করব, সবই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। কাজে একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকবেন, কারণ এই ভিডিওটা আপনার ইউটিউব চ্যানেলের জন্য কিংবা আপনি ফেসবুক বা যে কোনো সোশ্যাল মিডিয়ায় কাজ করুন না কেন, প্রত্যেকটা জায়গার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার ইনকামের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমত আগে আপনাদের প্রুফ দেখিয়ে দিই যে আমি স্পন্সরশিপটা যে পেয়েছি তার প্রুফটা দেখে নিন। দেখুন, আমি কিন্তু চলে এসেছি আমার জিমেলে, ঠিক আছে। জিমেলে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন পাওয়ার ডাইরেক্টর। পাওয়ার ডাইরেক্টর আপনারা জানেন একটা ভিডিও এডিটিং অ্যাপ, এবং সেই অ্যাপ থেকে স্পন্সরশিপ এসছে। কত টাকা স্পন্সরশিপ দেখুন, $2500। আমি আবার মার্ক করে দেখাচ্ছি আপনার, $2500 স্পন্সরশিপ। 2,500 টাকা নয়, $2500 স্পন্সরশিপ এসছে। তো স্বাভাবিকভাবে আমারও প্রথমে বিশ্বাস হয়নি। তারপরে যখন দেখলাম ইমেলটা, আরে ভাই $2500 স্পন্সরশিপ, তাও আবার পাওয়ার ডিরেক্টর থেকে। তো তারপরেই আমি রিপ্লাই করতে গেলাম। কিন্তু কিন্তু একটু ভালো করে বুঝুন, এইখানে আপনাদের সাবধান হতে হবে। রিপ্লাই যখনই করতে যাবেন আপনার চ্যানেল হ্যাক হবে। আমি কিভাবে বুঝলাম যে এটা একটা ফেক ইমেল, এটা হ্যাকারদের একটা জাল। তারা কিন্তু ফেক ইমেল পাঠাতে থাকে যাতে আপনারা তাদের সেই জালে পা দেন এবং আপনাদের চ্যানেল হোক বা ফেসবুক পেজ হোক, প্রোফাইল হোক, সব যেন একদম শেষ হয়ে যায়। তো দেখুন, ভালো করে বুঝবেন। এবার দেখুন আমি কিভাবে বুঝলাম যে এটা একটা ফেক স্পন্সরশিপ। প্রথমত আমি যখনই দেখলাম পাওয়ার ডাইরেক্টর, আমি ভেবেছিলাম এটা হয়তো অরিজিনাল। কিন্তু আমি তারপরে এই যে টু মি, এই যে একটা অ্যারো রয়েছে না, এই যে এই অ্যারোটা, এই অ্যারোর উপরে ক্লিক করলাম। দেখুন আমি অ্যারোর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এই জায়গাটা ভালো করে খেয়াল করুন, কোথা থেকে ইমেলটা এসছে, power.director.alliance.mojoproject.shop। এই রকমই যখন কোনো ইমেল আপনি দেখবেন, যদি কোনো অ্যাপ্লিকেশন বা এমন কোনো ব্র্যান্ডের স্পন্সরশিপ আসে এবং সেই ব্র্যান্ডের নামে যদি আসে, তাহলে আপনারা মনে রাখবেন সেই ব্র্যান্ডের নামের পরেই .com থাকবে, শুধুমাত্র .com ছাড়া অন্য কিছু থাকবে না। কিন্তু এখানে দেখুন পাওয়ার ডাইরেক্টর, তারপরে এলিয়েন্স আছে, তারপরে @mojo project এবং তারপরে রয়েছে আবার শপ, ঠিক আছে। তো যখনই আপনারা এরকম ইমেল পাবেন, আপনারা সবার প্রথমে চেক করবেন লাস্টে কি রয়েছে, .com রয়েছে। .com ছাড়া যদি অন্য কিছু থাকে, IF থাকে, তারপরে JE থাকে, মানে যা খুশি উল্টো পাল্টা ওয়ার্ড থাকে, যেমন আমার এখানে ডটের পরে আছে শপ আছে। তো এটা দেখেই বোঝা যায় যে এটা একটা ফেক ইমেল। এছাড়া ফেক ইমেল বা ফেক স্পন্সরশিপ চেনার আরও কী কী উপায় রয়েছে, আপনি কিভাবে আপনার চ্যানেল বা আপনার ফেসবুক পেজ প্রোফাইল কিভাবে বাঁচাবেন দেখুন। তারপরে দেখুন, এবার চলে আসুন নিচে। আমি স্ক্রল করছি, এবার স্ক্রল করে দেখুন আরও কী কী জায়গা রয়েছে। এই যে $2500 স্পন্সরশিপ, যখন আপনাকে কেউ স্পন্সরশিপ দেবে সে কখনোই প্রথমে আপনার সাথে কত টাকার লেনদেন বা কত টাকা স্পন্সরশিপ সেটা কিন্তু উল্লেখ করবে না সাধারণত। এটা আপনাকে লোভ দেখানোর জন্য। আপনি সাধারণত প্রথমে দেখবেন বাপরে $2500, তারপরে আবার আপনি কি দেখছেন পাওয়ার ডাইরেক্টর, তাহলে তো এটা একদম অরিজিনাল স্পন্সরশিপ। তাহলে আপনি তখনই রিপ্লাই করা আরম্ভ করবেন। কোনো রকম লিঙ্ক আপনাকে পাঠাবে, সেই লিঙ্কে ক্লিক করবেন, আপনার চ্যানেল হ্যাক হয়ে যাবে বা আপনার পেজ প্রোফাইল সব হ্যাক হয়ে যাবে, পুরো ফোনটাই হ্যাক হয়ে যাবে। তো এই যে কখনো কিন্তু এই কোনো স্পন্সরশিপের থেকে এরকমভাবে টাকার কথা কিন্তু বলবে না। প্রথমে আপনি কি এগ্রি তাদের সাথে স্পন্সরশিপের ভিডিও বানানোর জন্য সেটা জানতে চাইবে, পরে হবে টাকার বিষয়ে আলোচনা, আগেই নয় কিন্তু। তো দুটো গেল। তৃতীয়ত 3 নম্বর যেটা আমি বলবো যে কিভাবে বুঝলাম এটা ফেক, 3 নম্বর তারা কিন্তু একটা না একটা কিছু মোবাইল নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেয় যে এই নাম্বারে কন্ট্যাক্ট করুন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেয় কিন্তু। তো সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে, এখানে কিন্তু কন্ট্যাক্টের জন্য কোনো কিছু দেওয়া নেই। আবার কেউ কী করে, কোনো ফেক স্পন্সরশিপ কী করে যে কন্ট্যাক্টের জন্য কোনো একটা লিঙ্ক দিয়ে দেয় যে এটা আমাদের ফেসবুকের লিঙ্ক, এটা আমাদের ইনস্টার লিঙ্ক, এটা আমাদের টেলিগ্রামের লিঙ্ক, এখানে ক্লিক করুন, ক্লিক করলে আমাদের সাথে কথা বলুন।
ভুলেও সেখানে ক্লিক করবেন না, কোনোভাবেই ক্লিক করবেন না। 4 নম্বর যেটা আমি বলবো যে এই যে পাওয়ার ডাইরেক্টর, কখনো কখনো দেখবেন আপনি খেয়াল করবেন পাওয়ার ডাইরেক্টরের পরে .com রয়েছে, কিন্তু আপনাকে তখন ভালো করে খেয়াল করতে হবে এই যে পাওয়ার ডাইরেক্টর স্পেলিংটা ঠিকঠাক আছে কিনা। কোনো কোনো ক্ষেত্রে কি হয়, পাওয়ার ডাইরেক্টর মানে যে কোনো অ্যাপই হতে পারে, যে কোনো ব্র্যান্ডের নাম হতে পারে, আমি এটা দিয়ে আপনাদের বোঝাচ্ছি। ধরুন পাওয়ার ডাইরেক্টরে মাঝখানে ইটা নেই, POWR ডাইরেক্টর দিয়ে দিয়েছে, তো তখন তো আপনি তাড়াহুড়ো করে দেবেন, এই তো পাওয়ার ডাইরেক্টর লেখা রয়েছে, .com লেখা রয়েছে, তাহলে সঙ্গে সঙ্গে আপনি কী হবে, বিশ্বাস করে ফেলবেন এবং কোনো কারণে তাদের লিঙ্কে ক্লিক করবেন, চ্যানেলে হয়ে যাবে। তো আপনাকে দেখতে হবে সেই ব্র্যান্ডের সেই স্পেলিংটা ঠিকঠাক আছে কিনা। বোঝা গেল? ক্লিয়ার হলো? আচ্ছা, এই বিষয়গুলো দেখেই কিন্তু আপনি বুঝতে পারবেন কোনটা ফেক স্পন্সরশিপ আর কোনটা রিয়েল স্পন্সরশিপ। এইবার আপনি কিভাবে স্পন্সরশিপ পাবেন, অনেকেই জানে না বিষয়টা। আপনারা জাস্ট কী করবেন, যে ইউটিউব চ্যানেল হোক কিংবা ফেসবুক পেজ প্রোফাইল হোক, তো সেই যে অ্যাবাউট সেকশন আছে, সেই অ্যাবাউট সেকশানে আপনারা জাস্ট এরকম লিখে দেবেন যে ফর বিজনেস এনকোয়ারি বা ফর স্পন্সরশিপ, তারপরে আপনার ইমেল আইডিটা দিয়ে দেবেন। এবার এখানে একটা বিষয় হচ্ছে, আপনি যে ইমেল আইডিতে আপনার ইউটিউব চ্যানেল খুলেছেন বা যে ইমেল আইডিটা আপনার দরকারি ইমেল আইডি, সেই ইমেল আইডি কিন্তু কখনোই দেবেন না। ঠিক আছে? আপনি কি করবেন, অন্য একটা ইমেল আইডি, যে ইমেল আইডিটা শুধুমাত্র আপনি স্পন্সরশিপের জন্য ইউজ করবেন, সেই ইমেল আইডিটাই আপনি ওই অ্যাবাউট সেকশানে দেবেন। অনেকেই আছে যে কিনা যে ইমেল আইডি দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে, সেই ইমেল আইডিটা ওই অ্যাবাউট সেকশানে দিয়ে থাকে। তো এতে কিন্তু সবার আগে আপনার চ্যানেলটা হ্যাক হয়ে যাবে, তো সেটা কখনো দেবেন না। এবং যে ইমেল আইডি আপনি দেবেন, সেই ইমেল আইডি যেন অন্য একটা ফোনে আপনি লগ ইন করে রাখেন, মানে আপনি যে ফোনে ইউটিউব চ্যানেল লগ ইন করেছেন, সে ফোনে যেন লগ ইন না থাকে, অন্য ফোনে লগ ইন করে রাখবেন, যাতে যদি কোনো রকমে বাই চান্স আপনি কোনো লিঙ্কে ক্লিক করেন, আপনার সেই ফোনটা হ্যাক হোক, কিন্তু আপনার যে ফোনে ইউটিউব চ্যানেল রয়েছে সেটা যেন হ্যাক না হয়। বোঝা গেল? আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। সো এই ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে, আপনি কিছু শিখতে পেরেছেন। তো অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।